হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রোকেস কুকিং গার্ডেন। দেখতে দেখতে ঈদ চলে আসলো, তাই ঈদ আয়োজনে থাকছে ঈদ স্পেশাল শিরখুরমা। শিরখুরমা বানানোটা খুবই সহজ আর খেতে ভীষণ মজা। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শিরখুরমা বানানোর জন্য নিয়েছি এখানে 25 গ্রাম সেমাই, নিয়েছি এখানে 15 গ্রাম কাঠবাদাম, যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখে এরপর খোসা ছাড়িয়ে এই রকম করে কেটে নিয়েছি। নিয়েছি পেস্তা বাদাম 15 গ্রাম, এটাও আমি সারা রাত ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। নিয়েছি এখানে কাজু বাদাম 15 গ্রাম, এটাও সারা রাত ভিজিয়ে রেখে এরপর কেটে নিয়েছি। নিয়েছি এখানে খেজুর 5-6টি, এটাও সারা রাত ভিজিয়ে রেখে এরপর এভাবে কেটে নিয়েছি। নিয়েছি কনডেন্স মিল্ক 150 ml, এটা হোমমেড কনডেন্স মিল্ক, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। ঘি নিয়েছি 5 টেবিল চামচ, এটাও হোমমেড ঘি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। আর নিয়েছি এখানে 1 লিটার ফুল ক্রিম মিল্ক। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ, অর্থাৎ 4 কাপ দুধ। এই দুধটা খুব বেশি ঘন করব না, দুধটাতে আমি 2-3টা বলক আনবো। দুধটাতে একটা বলক এসে গেছে, এভাবে আমি আরো 2টা বলক এনে তারপর আমি চুলা থেকে দুধটা নামিয়ে নিব। দুধটা এখন হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দুধটা নামিয়ে নিব। এরপর চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, আর দিয়ে দিচ্ছি খেজুর। আপনারা চাইলে কিশমিশও ইউজ করতে পারেন। আমি চাচ্ছি না আজকে শিরখুরমাতে কিশমিশ দিতে, তাই আমি ইউজ করছি না, তবে আপনারা চাইলে দিতে পারেন। এরপর আমি মিডিয়াম হিটে এই বাদাম আর খেজুরটাকে ভেজে নেব, তবে খুব বেশি ভাজা যাবে না, যখন এর থেকে মিষ্টি একটা গন্ধ আসবে তখনই নামিয়ে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি গরম দুধে ঢেলে দিব এই বাদাম, আর সাথে ঘিও আমি দিয়ে দিব। আর এই সময় চুলাটা থাকতে হবে লো হিটে। এরপর দুধটার সাথে বাদামগুলো আমি একটু মিশিয়ে নিচ্ছি। এরপর একই প্যানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে সেমাইটা ঢেলে দিচ্ছি। এরপর এই সেমাইটাও ভেজে নেব, তবে সেমাইটা খুব বেশি ভেজে পুড়িয়ে নেওয়া যাবে না। সেমাই ভাজার একটা গন্ধ যখন আসবে তখনই সেমাইটা নামিয়ে নিব। সেমাইটা ভাজা হয়ে গেছে, এখন এই ভাজা সেমাই দিয়ে দেব গরম দুধে, আর এ সময়ও চুলাটা থাকবে লো হিটে। এরপর দুধটার সাথে সেমাইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সেমাইয়ের সাথে দুধটা মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আপনারা যদি কনডেন্স মিল্ক দিতে না চান সেক্ষেত্রে আপনারা আপনাদের টেস্ট মতো চিনিও ইউজ করতে পারেন। এরপর কনডেন্স মিল্কটা দেওয়ার পরে আবারও দুধের সাথে কনডেন্স মিল্কটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
সেমাইটা প্রায় হয়ে এসছে। এই সেমাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। যখন দুধে একটা বলক চলে আসবে সেমাই দেওয়ার পর, তখনই নামিয়ে নিলে হয়ে যাবে। দুধটাতে বলক চলে এসেছে, সেমাইটা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, সেমাইটা কিন্তু হয়ে গেছে। এখন ঢেকে চুলাটা অফ করে দিয়ে 2-3 মিনিট পর আমি এটাকে ডিশ আউট করব। 2-3 মিনিট পর আমি একটা বাটিতে এভাবে ঢেলে নিয়ে এরপর সাজিয়ে নিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে, আর দিয়ে দিচ্ছি কিছু খেজুর কুচি। ব্যাস হয়ে গেল খুব মজার শিরখুরমা। দেখে নিলেন কত সহজে বানিয়ে নেওয়া যায় শিরখুরমা। আশা করছি এই ঈদে আপনারা এটা বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিও। যদি আমার আজকের ভিডিও ভালো লাগে তো বেশি বেশি লাইক আর শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আমার আজকের ভিডিও। আর আমার আরও নতুন নতুন রান্না পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার আজকের ভিডিও দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।